আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। ধরুন আপনাকে বললাম রাফি ইজ এ টিচার, রাফি টিচেস ইংলিশ, রাফি মেক্স ভিডিওস, রাফি হেল্পস স্টুডেন্টস। কেমন লাগছে? একই নাম বারবার শুনতে বিরক্তি লাগছে, তাই না? ইংরেজিতেও এটা বিরক্তিকর। এই জন্য রাফিয়ের জায়গায় মূলত হি ব্যবহার করা হয়। এই হিটাই মূলত প্রোনাউন। চলুন আজকে আমরা এই প্রোনাউন নিয়েই আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা প্রোনাউনের সংজ্ঞা জানছি। প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয় তাই প্রোনাউন। আমরা তো জানি প্রোনাউন 8 প্রকার। তো আমাদের প্রত্যেকটা প্রকারের প্রোনাউন নিয়ে কোনো কাজ নেই, আমাদের কাজ 2 প্রকার নিয়ে। একটা হচ্ছে পার্সোনাল আর একটা রিলেটিভ প্রোনাউন। তো প্রথমে আমরা পার্সোনাল প্রোনাউন দিয়ে শুরু করব। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নামের আগে নামের পরিবর্তে ব্যবহার করা হয়। তো পার্সোনাল প্রোনাউন এর ফর্ম 3টি দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম, একটা পজিটিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্মের ভিতরে কী কী আছে? আই, উই, ইউ, হি, শি, দে। অবজেক্টিভের ভিতরে মি, আস, ইউ, হিম, হার, দেম। পজিটিভ ফর্মের ভিতরে রয়েছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার। খুবই ইম্পর্টেন্ট। এখন আমি পার্সোনাল প্রোনাউনের ব্যবহার দেখাবো। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। আমরা এখন পার্সোনাল প্রোনাউনের ব্যবহার দেখব। দেখুন, প্রথমে আমি লিখেছি বি ভার্ব, দেন, অ্যাজ। এদের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। 2 নাম্বার ভার্ব, প্রিপোজিশন। এরপরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। 3 নম্বরে লিখেছি আইএনজি যুক্ত ভার্ব এর আগে প্রোনাউনের অ্যাডজেক্টিভ ফর্ম বসে। এখন আমরা প্রত্যেকটা ফর্ম এর উদাহরণসহ দেখব আমাদের ডুয়েট অ্যাডমিশন পরীক্ষার জন্য, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা 1 নাম্বার ফর্মের জন্য উদাহরণ দেখব। এখন দেখুন, প্রথম নিয়মটা আমাদের কী ছিল? বি ভার্ব, দেন, অ্যাজ। এদের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে। দেখুন তো, অ্যাম ইজ আর কি ফর্ম? অবশ্যই সেটা বি ভার্ব। তো অ্যাম ইজ আরের পরে তাহলে আমাদের কি বসবে? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে এখানে কি হবে? হিম কি সাবজেক্টিভ ফর্ম? না। হিজ না। হার না। তাহলে অ্যান্সার কোনটা হবে? হি। এটা কারেক্ট। পরেরটাতে দেখুন, দিস ইজ ড্যাশ হু মেড দ্য মিস্টেক। এখানেও ইজ আছে, তার মানে এটা আমাদের বি ভার্ব। তো এর অ্যান্সারটা কী হবে? মি কি সাবজেক্টিভ ফর্ম? না। হিজ না। মাই না। তাহলে কোনটা অ্যান্সার হবে? 2 নাম্বারটা, আই। আশা করি বুঝতে পারছেন এটা। এরপরে আরও 2-1টা উদাহরণ দেখতে পারি আমরা। দেখুন, হি ইজ টলার দেন। কী হবে? যেহেতু দেন আছে তাহলে সাবজেক্টিভ ফর্ম হবে। মি কি সাবজেক্টিভ ফর্ম? না। মাইও হবে না, আওয়ারও হবে না। তাহলে কী হবে? আই। হি ইজ টলার দেন আই। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। আমাদের ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় খুবই আসে। অনেক সতর্কভাবে আপনাদের এগুলা করতে হবে। এরপরে আমরা 2 নাম্বারটার এক্সাম্পল দেখব কিছু।
দেখেন তো, আই লাভ ড্যাশ। 2 নম্বর নিয়মে কি বলছে আমাদের, ভার্ব প্রিপোজিশন এরপরে প্রোনাউনের কি হবে, অবজেক্টিভ ফর্ম হবে। লাভটা কি আমাদের ভার্ব, তাই না? তো এরপরে কি হবে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। এখানে অবজেক্টিভ ফর্ম কোনটা, শি কি অবজেক্টিভ ফর্ম? না। হি না। হিজ না। তাহলে কোনটা হবে, হার। আপনারা প্রথমের দিকে যে 4টা আমি লিখে দিয়েছিলাম ওখানে দেখলেই বুঝতে পারবেন। আরেকটা এক্সাম্পল দেই, ইউ ক্যান ডিপেন্ড অন ড্যাশ। তাহলে লাস্টে কি আছে, অন আছে। অন একটা কি, প্রিপোজিশন। অন যদি একটা প্রিপোজিশন হয় তাহলে এটা কয় নাম্বার নিয়মে যাচ্ছে, 2 নাম্বার। তাহলে প্রোনাউনের কি ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম। উই হবে না, হিজ হবে না, হি হবে না, তাহলে হবে কোনটা, আস। আসটা কি আমাদের অবজেক্টিভ ফর্ম। ইউ ক্যান ডিপেন্ড অন আস। এখন আমরা 3 নম্বর নিয়ম দেখব। তো দেখুন কি আছে এখানে, হি ইনসিস্টস অন ড্যাশ গোয়িং। আইএনজিযুক্ত ভার্বের আগে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। দেখুন তো, গোয়িংয়ের আগে কি আছে আমাদের, গোয়িংটা মূলত কি, আইএনজিযুক্ত না? তাহলে আইএনজিযুক্ত ভার্ব গোয়িং। তো এর আগে তাহলে কি হবে, প্রোনাউনের অবজেক্ট কি হবে, অ্যাডজেক্টিভ ফর্ম হবে। তাহলে প্রোনাউনের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা, হি কি অ্যাডজেক্টিভ ফর্ম? না। আস না। মি না। তাহলে অ্যান্সার কোনটা হবে, মাই। হি ইনসিস্ট অন মাই গোয়িং। আশা করি বুঝতে পারছেন। তো এটাই ছিল পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। এখন আমরা দেখব সিকোয়েন্স অফ প্রোনাউন। সিকোয়েন্স অফ প্রোনাউন দেখার আগে আমাদের জানতে হবে পার্সন। পার্সন কত প্রকার, পার্সন মূলত 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, যার ভিতরে কি আছে, আই উই। সেকেন্ড পার্সন কে, ইউ। থার্ড পার্সন কারা, বাকি সব, হি শি ইট দে, এরা সবাই কি থার্ড পার্সন। তো প্রোনাউনের সিকোয়েন্স 2টি, একটা হচ্ছে ফার্স্ট পার্সন যোগ সেকেন্ড পার্সন যোগ থার্ড পার্সন। এটাকে আমরা 1 2 3 দ্বারা প্রকাশ করতে পারি। যদি একটা বাক্যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন 1 2 3 আকারে থাকে তাহলে তারা কি করবে, দোষ স্বীকার বোঝাবে। এবং সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন তারা যদি এই সিকোয়েন্সে থাকে 2 3 1 তাহলে অন্য কিছু বোঝাবে। তাহলে বাক্যের মধ্যে ব্লেম, কমিট, ক্রাইম, মেড, ইরোর, রেসপন্সিবল, গিলটি, কনফেস, অ্যাবসেন্ট এই শব্দগুলো থাকলে বাক্য দ্বারা দোষ স্বীকার বোঝায়। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। দেখুন তো এখানে কি বলছে, তুমি, সে এবং আমি হই দোষী। গিলটি মানে দোষী। যেহেতু এখানে 3টা পার্সনই আছে, এদের সিকোয়েন্সটা কোন অনুযায়ী আছে, এর সিকোয়েন্সটা আছে 2 3 1। কিন্তু এখানে কি আছে, গিলটি। গিলটি মানে দোষ স্বীকার বোঝাচ্ছে। আমরা দোষ স্বীকার করার জন্য কি সিকোয়েন্স দেখছিলাম, 1 2 3, তাই না? তার মানে এই বাক্যটা কি ঠিক আছে, নাই। তাহলে কি হবে, এটা না হয়ে আই, ইউ অ্যান্ড শি আর গিলটি। এটা হবে আমাদের রাইট। আশা করি বুঝতে পারছেন এটা। এখন আরেকটা দেখবো আমরা, এখানে কি কোনো দোষ স্বীকার বোঝাইছে, আই, ইউ অ্যান্ড শি। এখানে 3টা পার্সনই আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখানে কি কোনো দোষ স্বীকার বোঝাইছে, আমি, তুমি এবং সে কি করলাম, ঢাকায় গিয়েছিলাম বা হ্যাঁ গিয়েছিলাম। তো এটা কি হয়েছে আমাদের আদৌ, না। যদি আমাদের দোষ স্বীকার না বুঝিয়ে অন্য কিছু বোঝাইতো, আমাদের সিকোয়েন্সটা কী ছিল,
2 3 1, তাই না? হ্যাঁ, তাহলে এটা হবে না। ইউ, she and I went to ঢাকা। এটা আমাদের কি সিকোয়েন্সটা ঠিক আছে? এবার 2 3 1, এটা রাইট। আশা করি আপনাদের সিকোয়েন্স অফ প্রোনাউন মোটামুটি বোঝা হয়ে গেছে। এখন দেখুন রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে বলে? যে শব্দ দ্বারা তার ঠিক আগের প্রোনাউনকে বোঝায় তাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। রিলেটিভ প্রোনাউন দ্বারা যে শব্দ বোঝায় তাকে অ্যান্টিসিডেন্ট বলে। রিলেটিভ প্রোনাউন ও অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসে। যদি আমরা এক্সাম্পল দেখি, দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়ান্ট, এই বাক্যে হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর আগের যে নাউনটা আছে দ্য বুক, এটা হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট, যেটা আমরা এখানে দেখেছিলাম। দিস ইজ রহিম হু গট এ প্লাস, তাহলে হুটা কি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগে কে বসেছে? অ্যান্টিসিডেন্ট, যেটাকে রহিম। এখন আমরা যদি একটা কোশ্চেন দেখি, সেটা হচ্ছে দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ। এই সেন্টেন্সটা কি ঠিক আছে? মোটেও ঠিক নাই। কেন ঠিক নাই? এর রিলেটিভ প্রোনাউন কোনটা আর অ্যান্টিসিডেন্ট কোনটা বলতে পারবেন কি? দেখুন আমি বলি, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যেটা হু, আর দ্য ম্যান এটা অ্যান্টিসিডেন্ট। দেখুন এখানে কি বলা ছিল? রিলেটিভ প্রোনাউন ও অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে। এখানে কি পাশাপাশি বসছে? না। তাহলে কি করা যাবে? এটা ভুল। ঠিক কি হবে? দ্য ম্যান হু stole my bag was tall। এখন কি হচ্ছে দেখেন তো, রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট কি বসছে? পাশাপাশি বসছে। তার মানে এই বাক্যটা সঠিক। এগুলো আমাদের অনেক সময় কারেকশনে আসতে পারে। আমরা কারেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব, তখন এসব আসবে। আশা করি আজকের ক্লাসটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।